রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। গত 1 ঘন্টার মধ্যে অন্তত 3 বার মিসাইল ছুড়েছে দেশটি, যার ফলে ইসরায়েল জুড়ে নিরাপত্তা সাইরেন বাজতে থাকে এবং বিভিন্ন অঞ্চলে বাসিন্দারা আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকে। দি টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাত 1:45টার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে, জনগণ আতঙ্কিত হয়ে বাংকারে লুকাচ্ছেন। অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস। তবে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আব্রাহাম লিঙ্কনকে আঘাত করেনি এবং রণতরীটি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। টানা 3 দিন ধরে যুদ্ধের আগুনে দাউ দাউ করে পুড়ছে মধ্যপ্রাচ্য। খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নিশানা করেছে ইরান। কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন এবং হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন মার্কিন সেনাও। তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের একাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সূত্র জানিয়েছে, ইরানের একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত এনেছে। তবে বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করে দেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত নয়। আইডিএফ মিসাইল প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে। এদিকে ইরানের নতুন করে ভয়াবহ হামলা হয়েছে। সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে এই হামলা চালায় ইসরায়েল। এতে 40 জন সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এরপরই ভয়াবহ হামলা শুরু করেছে ইরানও। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর ভয়াবহ প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। এরই মধ্যে মসজিদে জামকারানে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এর অর্থ হল ইরান প্রতিশোধ নেবে, নেতা হত্যার রক্তের বদলা চান ইরানের জনতা। ফাজবিট তাজ, এটিএন বাংলা।